This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহাকুম্ভে সমাগম হয়েছে কোটি কোটি মানুষের। পুণ্য স্নান করতে এসেছেন বহু সাধু সন্ন্যাসীরাও। কুম্ভ মেলায় যেমন সাধু সন্তদের দেখা মিলেছে, তেমনি নাগা সন্ন্যাসী অঘরীদেরও দেখা মিলেছে। বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকেন অঘরীরা। তাদের নিয়ে নানা গল্প শোনা যায়। আতঙ্কও রয়েছে সাধারণ মানুষের মধ্যে। অঘোর বিদ্যা যারা অনুসরণ করেন তারাই অঘরী। এই বিদ্যা ভয়ঙ্কর নয়, শুধু এর প্রক্রিয়া ভয়ের। শিবের উপাসক অঘরীরা। অঘরীরা শ্মশানে বসে সব সাধনা করেন, সব দেহের উপরে বসে ধ্যান করেন। তারা বিশ্বাস করেন এটা শিব ও শক্তির উপাসনার মাধ্যম। অঘরীদের মতে মৃতদেহের উপরে পা রেখে সাধনা করলে মন শিবের ভক্তিতে লীন হয়ে যায়। মৃতদেহকে প্রসাদ হিসাবে মদ ও মাংস উৎসর্গ করেন অঘরীরা। আবার শোনা যায় অঘরীরা মানুষের মাংস খান। আরও স্পষ্ট করে বলতে গেলে সব দেহের মাংস খান। অঘরীরা সব দেহের মাথার ঘিলু খান। এর পিছনেও রয়েছে যুক্তি। অঘরীরা মনে করেন ঘৃণা দূর করতেই এই প্রক্রিয়া অনুসরণ করেন। অঘরী হওয়ার প্রথম শর্তই হলো মন থেকে ঘৃণা দূর করা। শ্মশানে যখন মৃতদেহ পরিত্যাগ করা হয় তখন তাদের গ্রহণ করেন অঘরীরা। টিভি9 বাংলা ডিজিটাল।